অবিচার নয়, রেফারির সিদ্ধান্তই সঠিক ছিল। যে ম্যাচ নিয়ে পুরো বিশ্ব বলছে ডাকাতি অথবা চুরি, সেই ম্যাচে কি আসলে রেফারি ভুল করেননি? ফুটবল আইনের একটি নিয়ম জানলেই বদলে যেতে পারে আপনার ধারণা। আর্জেন্টিনা মিশর ম্যাচের পর সবচেয়ে বড় বিতর্ক ছিল দুটি সিদ্ধান্ত। প্রথমটি মিশরের বাতিল হওয়া গোল। ৫৮ মিনিটে মিশর গোল করলেও ভিএআর সেটি বাতিল করে। অনেকেই প্রশ্ন তুলেছিলেন কেন? কারণ ভিএআর শুধু গোলটাই দেখে না, গোল হওয়ার আগে অ্যাটাকিং পজিশন ফেজ অর্থাৎ আক্রমণের পুরো বিল্ড আপও পর্যালোচনা করতে পারে। সেই পর্যালোচনার আক্রমণে শুরুতে ফাউল ধরা পড়ায় গোলটি বাতিল করা হয়। এই সিদ্ধান্ত ফুটবল আইনের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ বলে ব্যাখ্যা দেন নিয়ম বিশ্লেষকরা। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি বলে খান মন খুলে। এবার আসি ৯২ মিনিটের ঘটনায়। মিশরের দাবি ছিল মোহাম্মদ সালাহকে বক্সে ফাউল করা হয়েছে, কিন্তু রেফারি খেলা চালিয়ে দেন, আর সেই আক্রমণ থেকেই আসে আর্জেন্টিনার জয় সূচক গোল। প্রশ্ন হলো ভিএআর কেন থামালো না? ফুটবল আইনে সম্ভাব্য পেনাল্টির ক্ষেত্রে ভিএআর তখনই হস্তক্ষেপ করে যখন রেফারির সিদ্ধান্তে ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস ইরর অর্থাৎ স্পষ্ট ও সুস্পষ্ট ভুল দেখা যায়। ভিএআর সেই মানদণ্ড পূরণ হয়েছে বলে মনে না করলে খেলা চলতেই থাকে। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি বলে খান মন খুলে। তাই একই ম্যাচে একই ঘটনায় ভিএআর হস্তক্ষেপ করেছে আর অন্য ঘটনায় করেনি, এটি নিয়মের বিরোধী নয়। তবে এই সিদ্ধান্তগুলো নিয়ে বিতর্ক এখনো চলছে এবং অনেক খেলোয়াড়, বিশ্লেষক ও সমর্থক রেফারির ব্যাখ্যার সঙ্গে একমত নন। তাহলে আপনার কি মনে হয়, রেফারি কি সত্যি নিয়ম মেনেই সিদ্ধান্ত নিয়েছেন নাকি মিশর বঞ্চিত হয়েছে? মন্তব্যে আপনার মতামত জানান।